আজকে আমাদের শান্তিপুর পৌর এলাকার 20 নম্বর ওয়ার্ডে একটি পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের আজকে আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। শান্তিপুর পৌরসভার আরও একটা পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ। শান্তিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ার লেনে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, সিআইসি মেম্বার তথা স্থানীয় কাউন্সিলর শুভজিৎ দে, পার্শ্ববর্তী কাউন্সিলর উৎপল সাহা, পার্শ্ববর্তী অপর এক কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ, এমইডি এবং পৌরসভার নোডাল ইঞ্জিনিয়ার এবং ওই এলাকার বিশিষ্টজন ও অসংখ্য নাগরিকবৃন্দ। সিআইসি মেম্বার তথা এই ওয়ার্ডের কাউন্সিলর জানান, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থাকলেও মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় অনুসারে স্বাস্থ্য পরিষেবা আরও সুলভ করতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানেই অভিজ্ঞ ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মীদের প্রতিদিন উপস্থিতিতে বিনামূল্যে ওষুধ প্রদান, গর্ভবতী মায়েদের ও শিশুদের টিকাকরণ নিয়ে নানা পরিষেবা উপলব্ধ হবে। কটা আছে এরকম আর কতগুলো বা হতে চলেছে? বিগত দিনে পৌরপতি অজয় মহাশয় এবং আব্দুল সালাম কারিগর শান্তিপুর শহরে 3টি স্বাস্থ্য কেন্দ্র করেছিলেন। পরবর্তী দিনে আমাদের ভোট আসার পর আমরা আরও 5টি সুস্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যে আমরা করতে পেরেছি। আরও 2টোর কাজ চলছে, খুব শীঘ্রই সেগুলো সাধারণ মানুষের জন্য আমরা খুলে দেবো। আর আজকে একটি 20 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল, সেখানেও একটি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ আজকে উদ্বোধন সেখানে হলো। এবং স্বাভাবিকভাবে স্বাস্থ্য থেকে আরম্ভ করে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ক্ষেত্রে আমাদের পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, আমরা সর্বতোভাবে চেষ্টা করছি সেই পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ স্টেট জেনারেল হসপিটালটা অন্যত্র যে সেই সব ওয়ার্ড থেকে অনেকটাই দূরে। স্বাভাবিকভাবে একটা স্বাস্থ্য কেন্দ্র সেখানে হলে সেই এলাকার সাধারণ মানুষ মায়েরা সকলেই উপকৃত হবে। সরকারের কাছ থেকে আমরা সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো ইতিমধ্যেই আমরা অর্ডার করিয়ে নিয়ে এসেছি এবং ইতিমধ্যেই কতগুলো 5টা অলরেডি সুসম্পন্ন হয়ে গেছে, আরও 2টির কাজ চলছে। আজকে আরও একটি শুভতার সূচনা করলাম। বাকিগুলোকেও কি আগামী দিনে হবে সমস্ত ওয়ার্ডেই? সমস্ত ওয়ার্ডে বলতে আরও 2-1টা আমাদের প্রপোজাল আছে, আমরা সেগুলোও চেষ্টা করবো সেগুলো যাতে খুব শীঘ্রই করে দেওয়া যায়। এগুলো কিসের নিরিখে হচ্ছে? হাসপাতালের থেকে দূরত্ব? ব্যাপারটা হলো সাধারণ মানুষের কাছে যাতে চিকিৎসা ব্যবস্থাটা খুব কাছাকাছি, হসপিটাল থেকে অন্যত্র যেসব ওয়ার্ডগুলো দূরে, স্বাভাবিকভাবে সেই পরিষেবা যা প্রাথমিক পর্যায়ের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো সেখানে ডাক্তার দেখানো, টেলিমেডিসিনের মধ্যম দিয়েও পরিষেবা, তার সঙ্গে সঙ্গে বিশেষ করে গর্ভবতী মায়েদের তাদেরও সেখানে ভীষণভাবে, তারাও সেখান থেকে টিকাকরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেই পরিষেবাগুলো সেখানে ডাক্তার দেখানো এবং তার মেডিসিনও সেখান থেকেও কিন্তু অন্যত্র তারাই কিন্তু পাচ্ছেন। স্বাভাবিকভাবে এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবং এই কারণে কয়েকদিন আগে আমাদের হসপিটালের সুপার তারক বর্মন তিনি আমাকে জানাচ্ছিলেন যে আপনাদের এই ছোট ছোট এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলি হওয়ার কারণে আমাদের হসপিটালের চাপটাও একটু কমেছে। স্বাভাবিকভাবে মানুষ যদি সঠিকভাবে পরিষেবা পান, নিশ্চয়ই সেসব স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মানুষ আসবেন। আমরা মানুষের জন্যই তো কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনিও আজকে চেষ্টা করছেন সারা রাজ্য জুড়ে এইভাবে মানুষের পরিষেবা পৌঁছে দিতে। আমরাও পৌরসভার পক্ষে পৌর স্বাস্থ্যকর্মীরাও বাড়িতে বাড়িতে জানতে পারে। হ্যাঁ, সেটা তো আমাদের যে ইউনিটগুলো আছে সেটা মেয়েরাও মায়েরাও সেই বাড়ি বাড়ি সেই সমস্ত কিছু যেগুলো সিস্টেম আছে তারা দেখছেন, করছেন এবং এই পরিষেবাটা পেলে আরও মানুষ উপকৃত হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং এরই পাশাপাশি আজ থেকেই ওখানে প্রায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আনুমানিক 35 লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক সুস্বাস্থ্য কেন্দ্র আজকে ওখানে কাজের শুভ সূচনা করা হলো শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। এই নিয়ে শান্তিপুর পৌরসভায় কটা সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠলো আর কটা বাকি থাকলো? কতগুলো ওয়ার্ডে? আমাদের ইতিমধ্যে শান্তিপুরে 5টি সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের রেডি হয়ে গেছে, সেগুলো কাজ চলছে, চিকিৎসা পরিষেবা সেখান থেকে দেওয়া হয়। এবং আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের একটা নির্মাণ কার্য প্রায় শেষের দিকে এবং আমাদের 20 নম্বর ওয়ার্ডে আজকে একটি নির্মাণ কার্য শুভ সূচনা করা হলো। এবং আমরা আশা রাখবো আগামী দিনেও শান্তিপুরের অন্যান্য ওয়ার্ডও যেগুলো আপনার হাসপাতাল থেকে অনেকটি দূরবর্তী ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলিতেও যদি আমরা কোনো জমি পাই, সবসময় তো সরকারি জমি আমাদের নিজেদের থাকে না, যদি সেই সমস্ত ওয়ার্ডে কোনো সহৃদয় ব্যক্তি তাদের নিজেদের ওয়ার্ডের এরকম একটি স্বাস্থ্যকেন্দ্র গড়বার জন্য যদি তারা জমি দিয়ে দান করে এগিয়ে আসেন,
তাহলে সেই এলাকার মানুষ উপকৃত হবেন এবং আরও আমরা এই হেলথ সেন্টার করতে সক্ষম হব। আজকেও কি কোনো জমিদাতা দিয়েছিলেন এটা? হ্যাঁ, আজকেও আমাদের 20 নম্বর ওয়ার্ডের আমার ওয়ার্ডের একজন সহৃদয় ব্যক্তি প্রশান্ত সেন, তিনি আমাদের ওখানে আনুমানিক 2 পয়েন্ট সামথিং পরিমাণ জমি তিনি আমাদেরকে প্রদান করেছেন। এটা কত ব্যয় বরাদ্দে এটা বিল্ডিং ভবন নির্মাণ? আপনার আনুমানিক 35 লক্ষ টাকা ব্যয়, দ্বিতল অত্যাধুনিক আপনার সুস্বাস্থ্য কেন্দ্র ওখানে আজকে শুভ সূচনা হলো এবং এখান থেকে আপনার জেনারেল ফিজিশিয়ান ডাক্তার তারা দেখবেন এখানে রুগীদের এবং বিনামূল্যে তাদেরকে ওষুধ প্রদান করা হবে এবং ওখানে গর্ভবতী মায়েদের টিকাকরণ, আপনার শিশুদের টিকাকরণ, এই সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত যেগুলো পরিষেবা হয় সেগুলো এখান থেকে আনুমানিক আমাদের 20 নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী আপনার 23 নম্বর ওয়ার্ডের আনুমানিক একই সঙ্গে ধরুন প্রায় 10-12 হাজার মানুষ এই সুবিধার আওতায় আসবে। কতদিন খোলা, মানে কবে কবে খোলা থাকবে? ওটা আপনার সপ্তাহে 6 দিনই খোলা থাকে। আপনার ডাক্তার হয়তো প্রতিদিন থাকে না, ডাক্তারটা পুরো অ্যাভেলেবেল হলে প্রতিদিনই থাকবে, নাহলে এটা নির্মাণ কার্য হয়ে যাওয়ার পর সপ্তাহে অন্তত 3 দিন করে ওখানে ডাক্তার অবশ্যই। নির্মাণ কার্য কতদিনের মধ্যে হতে পারে? নির্মাণ কার্য আজকে ধরুন সূচনা হলো, এবার ধরুন আমরা আশা করছি আগামী 6-7 মাসের মধ্যে যাতে এটা হয়ে যায়, কিন্তু বর্ষাকাল যদি কাজে বর্ষার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যদি একটু ব্যাহত হয়, বর্ষা আসবে সামনে, সেক্ষেত্রে আশা করছি আগামী 8-10 মাসের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হবে এবং আমরা সাধারণ মানুষের জন্য এই সুস্বাস্থ্য কেন্দ্রটি পৌরসভার পক্ষ থেকে উদ্বোধন করে দেওয়ার জন্য আমরা সচেষ্ট হব। আপনার নাম, পরিচয়? আমার নাম শুভজিৎ দে, সিআইসি মেম্বার, শান্তিপুর পৌরসভা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।